হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। রান্না বান্না অলরেডি মোটামুটি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা মিক্স সবজি করেছি। আর এখানে হচ্ছে বাঁধাকপির বড়া, যেটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। গরম গরম ছুটির দিন আজকে। আর ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরোবো একটু। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি বেরিয়ে একবারে বলবো। তো চলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসি। তো এই যে ফুল রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঘরটা লক করে। এই যে তোমাদের দাদাভাই আর এই যে আমি। তো চলো বেরিয়ে কথা বলবো। তো দেখো, অটোয় উঠে পড়েছি রুম থেকে বেরিয়ে, আর এখন যাচ্ছি মেট্রো স্টেশন। কেন যাচ্ছি মেট্রো স্টেশন সেটা তো তোমাদের বলাই হয়নি। তো আমরা যাবো আজ কুতুব মিনার, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। তো অটো ধরে মেট্রো স্টেশন নেমে ওখান থেকে মেট্রো ধরে যাব কুতুব মিনার। আর এ দেখো, বলতে বলতে মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি। আর অ্যাকচুয়ালি আমার এই অনেক দিন আগে কুতুব মিনার গেছিলাম, তো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেই জন্য আজকে ভাবলাম যে চলো শেয়ার করে দিই। আর এ দেখো, বলতে বলতে তোমাদের দাদাভাই টিকিট নিয়ে চলে এসেছে। আর এখন যাচ্ছি উপরে স্টেশনে, ট্রেন ধরে যাব, মানে মেট্রো ধরে যাব কুতুব মিনার। তো দেখো, বলতে বলতে মেট্রোতে উঠেও গেছি। আর বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি একদম কুতুব মিনারের উদ্দেশ্যে। তো এখান থেকে এই যে কুতুব মিনারে নেমে আবার অটো নিয়ে নিয়েছি কুতুব মিনারের সামনে যাওয়ার জন্য। তো কুতুব মিনারের সামনে পৌঁছে আগে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য, মানে এন্ট্রি টিকিট। তো তোমাদের দাদাভাই তো চলে গেল লাইন দাঁড়ানোর জন্য, এদিকে প্রচুর বড় লাইন। তারপরে আমরা এই যে লাইন দাঁড়িয়ে টিকিট নিয়ে চলে আসলাম। 45 রুপিস পড়েছিল টিকিটের প্রাইস। তো এখন আমরা চলো ভেতরে এন্ট্রি করব। আর টিকিট কাউন্টারটা ছিল রাস্তার এক সাইডে, আর কুতুব মিনারে এন্ট্রি গেট ছিল আর এক সাইডে। তো এই যে এন্ট্রি গেটের কাছে চলে এসেছি। তো এখানে ইন্ডিয়ান লেডিস, জেন্টস আর ফরেনার সবার জন্য আলাদা আলাদাভাবে লাইন করা ছিল। তো সেইভাবে তো আমরা এই যে ভেতরে এন্ট্রি নিচ্ছি। তো এই যে টোকেনটা, এটা রাখতে হবে, এটা লাস্টে সাবমিট করে বেরোতে হবে এক্সিটের সময়। এটা হারালে আবার এক্সট্রা পে করতে হবে। তো ব্যাগ ট্যাগ চেক করে এই যে আমি চলে এসেছি বাইরে। আর তোমাদের দাদাভাই আসছে, ওই যে ও চলে এসছে বলতে বলতে চেকিং করিয়ে। তো এই যে এখন ঢুকছি কুতুব মিনারের দিকে। আর ঢুকতে সামনে এন্ট্রান্সে এত সুন্দর করে একটা ডেকোরেশন করা ছিল, জানি না হয়তো কোনো প্রোগ্রাম ছিল তাই হয়তো এত সুন্দর ডেকোরেশন। আর এই যে চারিদিকে টেন্ট ফেন্ট লাগানো আছে, বেশ সুন্দরভাবে ডেকোরেট করা, চারিদিকটা বেশ ভালো লাগছিল। আর চারিদিকটা লোকজনে বেশ জমজমাট ছিল। অ্যাকচুয়ালি ভিডিওটা বেশ অনেক দিন আগেরই, সেই জন্য তখন সেরকম একটা ঠান্ডা পড়েছিল না, সুন্দর ওয়েদার। আর চারিদিকে মানে পুরো সবুজে ঘেরা, আর বেশ হালকা হালকা রোদ আছে। আর এখন আমি যেহেতু ভিডিওটা এডিট করছি, এখন খুবই ঠান্ডা এখানে, আর এরকম রোদের দেখা যেন পাওয়াই যায় না। তো যাই হোক, চলো এখন কুতুব মিনার দর্শনে যাই। তো ওই দেখো সামনে দেখা যাচ্ছে কুতুব মিনার, যেটা কুতুবউদ্দিন আইবক আজ থেকে প্রায় 800-900 বছর আগে এখানে তৈরি করেছিল। আমাদের ভারতে প্রথম ইসলামিক ধর্ম যখন আসে, তার বিজয় স্মারক হিসাবে এই কুতুব মিনারটি তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক। তো সাথে সাথে আরও অনেক কিছু আছে এখানে দেখার, প্রচুর বড় এরিয়া নিয়ে টোটালটা ঘুরে দেখার ইচ্ছা আছে। আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কুতুব মিনারের পুরো সামনে, জাস্ট মানে এতদিন ইতিহাসের বইয়ের পাতায় দেখেছি, আর আজকে নিজের স্বচক্ষে দেখছি। জাস্ট এটা একটা আলাদাই অনুভূতি। আর চারিদিকে যে পুরনো দিনের পুরো ঐতিহ্য এখনও এইভাবে সুন্দরভাবে অক্ষত রয়েছে, সেটা না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না। আর সামনে থেকে দেখে একটা আলাদা রকম ফিল হচ্ছিল। যাই হোক, তো তোমাদের সামনে আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা ভেবেছি কুতুব মিনার সামনে দিয়ে একবার ঘুরে একটা সাইড দিয়ে পুরো দেখা স্টার্ট করব। সেটাই তোমাদের দাদাভাইয়ের আমি এখানে দাঁড়িয়ে একটু ভাবছিলাম কোন দিক দিয়ে স্টার্ট করা যায় দেখা। তো ভাবলাম চলো যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই একটা সাইড, তো এই সাইড থেকে স্টার্ট করা যাক। তো কুতুব মিনারের পাশ দিয়ে এই যে এই পাশে পুরো গার্ডেন টাইপের আছে, তো এই দিকে এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে গার্ডেনের দিকে যাচ্ছি। আর এখানে প্রচুর লোকজন দেখতেই পাচ্ছ ছবি তুলছে আর রিলস বানাচ্ছে। তো আমরাও সেরকম একটু ফটো তুলে নিলাম।
আর রিলসও বানিয়ে নিলাম। আর এখানে ফটো তুলতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তোমার ঝগড়া লেগে গেছে। অল টাইম যেখানেই যাই না কেন ফটো তোলার সময় দুজনের সাথে ঝগড়া লেগে যায়। তো যাই হোক, দুজন ঝগড়া করতে 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 এই যে সামনে থেকে এগিয়ে যাচ্ছি, আবার 2 মিনিটে ঠিক হয়ে গেছিলো। আমাদের অল টাইম হতেই থাকে, এই ঝগড়ায় লেগে যায় আবার 2 মিনিটে ঠিকও হয়ে যায়। তো যাই হোক, আমাদের তো ঝগড়া এরকম লাগতেই থাকবে। আর চলো সামনের দিক, আমরা তাই বলে তো আর ঘোরা বন্ধ করে থাকবো না, তো চলো সামনের দিক ঘুরতে ঘুরতে যাওয়া যাক। আর এইগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আজ থেকে কতদিন আগে এগুলো তৈরি করেছে, তবুও আজকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। তবুও অনেক কিছু মানে মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে কিছুটা, এই যে এগুলো যেমন ধ্বংসাবশেষ পড়ে আছে, তবুও আজ থেকে 800-900 বছর আগের স্মৃতি বলে কথা। যাই হোক, তো চলো আরও দেখতে থাকি কি আছে না আছে। তো দেখতেই পাচ্ছ পাথর দিয়ে এরকম ছোট ছোট ঘর টাইপের করা ছিল। আর এখানে বেশ মানে চারিদিকে যেদিকেই যাচ্ছি কুতুব মিনারটা চোখের সামনে মানে আসছে, বেশ ভালো লাগছিলো দেখতে। এই যে এখানেও একটু ছবি টবি তুলে নিলাম। চলো আবার সামনের দিকে যাওয়া যাক। তো এক সাইড দিয়ে ঘুরতে 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 এই জায়গাটায় এসে পৌঁছেছি। এখান থেকে কিন্তু কুতুব মিনারটা বেশ মানে ভিউটা সুন্দর আসছিল। তো এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, আমরাও একটু ছবি তুলে নিলাম। তারপরে আবার একটু এখান থেকে ভিউটা উপভোগ করে সামনের দিক এগিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ পুরো এখানে পুরো গার্ডেন চারিদিকে, আর মধ্যেখান দিয়ে রাস্তা বেরিয়ে গেছে কুতুব মিনার যাওয়ার জন্য। তো যাই হোক, আমাদের যে বাকি অংশটা সবাই ঘোরা হয়েছে, আর বাকি অংশটা ঘুরে দেখব। তো চলো সামনের দিক এগোনো যাক। আর এই যে দেখতেই পাচ্ছ কত সব ধ্বংসাবশেষ পড়ে আছে। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে ইলতুৎমিশের এখানে মানে রাখা আছে তো সমাধিসৌধ। তো সেটা এখন দেখার জন্য চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন এখানে যাব, এই জায়গাটা দেখব, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব। তো হচ্ছে চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। আর এ দেখো এইখানের যে মানে বিল্ডিংটা বানানো হয়েছিল পাথর দিয়ে, কি সুন্দরভাবে দেওয়ালগুলোতে কারুকার্য করা, প্রতিটা কাজ নিখুঁতভাবে সুন্দরভাবে তৈরি করা। কিন্তু এর উপরের পোর্শনটা হয়তো খারাপ হয়ে গেছে, এখন আর নেই, উপরটা ফাঁকা পুরো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে দেখলাম এখান দিয়ে একটা সুড়ঙ্গ মানে নিচ দিয়ে একটা রাস্তা ছিল। যাই হোক, ওখান থেকে দেখে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো তো এখান থেকেও দেখতে পাচ্ছ কুতুব মিনারের ভিউটা। তো এরকম প্রচুর এরকম ছোট 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 সব মানে পাথর দিয়ে বিল্ডিং টাইপের তৈরি করা আছে। তো সেগুলো হয়তো খারাপ হয়ে গেছে অনেক দিন, যেহেতু পুরনো। আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলাই মিনার, মানে কুতুব মিনারের মতনই এটাও তৈরি করতে চেয়েছিল। তো এটা হচ্ছে চেয়েছিল যে কুতুব মিনারের যে সাইজটা, তো সেটার থেকে এটা আরও মানে লম্বা করতে চেয়েছিল। তো এটারই নাম হচ্ছে আলাই মিনার। তো এটা অর্ধেক মানে অর্ধেক কি জাস্ট কিছুটা স্টার্ট করার পর এটার কাজটা হচ্ছে স্টপ হয়ে যায়। তো এটা হচ্ছে এসে দেখতেই পাচ্ছ এখানে লেখা ছিল আলাউদ্দিন খলজি এটা তৈরি করতে চেয়েছিল, কিন্তু এটা ইনকমপ্লিটই রয়ে গেছে। তো যেটুকু করা হয়েছিল সেটুকুই ওখানে রয়েছে। তো যাই হোক, ওখান থেকে এই যে ঘাসের মধ্যে দিয়ে আমরা ভাবছিলাম যাব, তারপরে দেখলাম যে না, ওখানে হচ্ছে যাওয়ার পারমিশন নেই। তারপরে আবার রাস্তা দিয়ে যে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রচুর ভিড় ছিল, আর চারিদিকে প্রচুর ফরেনার ছিল, আরও প্রচুর লোক ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা এখান দিয়ে বেশ দুজন মিলে একটু হাঁটাহাঁটি করছি, আর বেশ ভালো লাগছিল। আর এই যে যে জায়গাটা দিয়ে এখন ক্রস করছি, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। তো এখানে একটু কিছু ছবি টবি তুললাম। আর দেখতেই পাচ্ছ সামনে কত লোকজন, তারা সবাই ছবি তুলছিল। অ্যাকচুয়ালি এখানে মানে প্রতিটা কর্নারে এত সুন্দর সুন্দর মানে ভাবে তৈরি করা, খুবই সুন্দর। আর এই যে এখন চলে এসেছি, এটা হচ্ছে ইসলামিক মসজিদ। তো এখানে আইবাক মানে
কুতুবউদ্দিন আইবক এখানে নামাজ পড়তো। তো চলো এখন সেটাই যাব ভেতরে দেখতে। কিন্তু যে মসজিদের কথা বলছি সেটা এখন বলতে গেলে ধ্বংসাবশেষ পড়ে আছে। দেখতেই পাচ্ছ পুরো ভাঙা ভাঙা চারিদিকটা। তো আগে হয়তো পুরোটা সুন্দর, আরও সুন্দর ছিল। এখন যতটা দেখা যাচ্ছে ততটাই মনে হচ্ছে কতটা সুন্দর। পাথরের গায়ে এই যে কারুকার্য করা যে কাজগুলো, সেগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে সেটার বলার না। নিজের চোখের সামনে থেকে না দেখলে কি বলবো, এটা হচ্ছে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখান থেকে কুতুব মিনারটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তোমাদের দাদাভাই যে দেখছিল, আমিও একটু দেখলাম। এখানে অনেকগুলো ছবি তুলেছি। আর একটু রোদ ছিল বাইরেটায়, তো সেটা নিচ দিয়ে বেরিয়ে বেরোচ্ছিলাম। তো যাই হোক, অনেক হলো ঘোরা। এবার হচ্ছে খিদেও পেয়ে গেছে, আর এক্সিটের দিকে যাচ্ছি। যে ভাবলাম যে পুরোটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে একটু বেরোনো যাক, আর খিদেও পেয়ে গেছে। তো ভেতরে সেরকম খাবারের তো কিছু দেখলাম না, তো বাইরে গিয়ে দেখা যাক কি খাওয়া যায় কি খাওয়া যায় না। তো আবার দেখো, এক্সিটের অনেকটাই যেতে হবে এক্সিটের জন্য, রাস্তাটা হেঁটে। রাস্তাটা ছিল বেশ সুন্দর। তো চলে এসছে, দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে এক্সিটের এখানে। ওই যে কয়েনটা দিয়েছিল ওটা জাস্ট এখন সাবমিট করলাম, আর এই যে বেরিয়ে গেলাম। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম, করতে করতে এই যে স্যারও চলে এসছে। এখন যাওয়া যাক বাইরের দিকে, আর বাইরে গিয়ে দেখি কি খাওয়া যায়, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো এক্সিট দিয়ে বেরোনোর পরেও এখানে সুন্দরভাবে গার্ডেন সাজানো ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসে যে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে দেখা যাক কি খায় না খায়। এই যে স্যারের খিদে পেয়ে গেছে, সে আর সহ্য করতে পারছে না, তারপর সঙ্গে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো ওখান থেকে খেয়ে এই যে কুতুব মিনারের সামনে এসে অটোতে উঠে পড়েছি। এখন যাব কুতুব মিনার যে মেট্রো স্টেশন আছে ওখানে, তারপরে ওখান থেকে ঘরে ফিরবো। তো আজকে সারাটা দিন খুব ভালোভাবে কাটালাম, আর পুরো সুন্দরভাবে কুতুব মিনারটা ঘুরে দেখেছি। আর এই দেখো বলতে বলতে চলেও এসেছি মেট্রো স্টেশন। তো এখন ভেতরে যাব, টিকিট কাটবো, তারপর পৌঁছাবো এমজি রোড মেট্রো স্টেশন। তো এখন যাই হোক ভেতরে যাই। ভেতরে গিয়ে যে টিকিট কেটে মেট্রোতে উঠে পড়েছি। অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব আমাদের এমজি রোড মেট্রো স্টেশনে। তো দেখো বলতে বলতে পৌঁছে গেছি। নেমে আবার মেট্রো স্টেশন থেকে একটু মোমো নিয়ে নিলাম। তো মোমো দেখে খেতে ইচ্ছা হলো, তো মোমো টোমো খেয়ে তারপরে একবারে এখান থেকে বেরোবো। তো ওই যে মোমো খেয়ে বেরিয়ে অটোয় উঠে গেছি রুমে যাওয়ার জন্য। তো এখান থেকে অটো ধরে সোজা এখন রুমে যাব, তারপর বাকি কথা। তো যাই হোক, আজকে একদম সুন্দরভাবে তাড়াতাড়ি পুরোটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে এসে এই যে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড, আর সেভাবে পরের ভিডিও করা হয়নি। তাহলে আজকে ভিডিওটা এটুকুই থাক। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।